বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো আসমানি আযাব। আসমানি আযাব যে কোনোভাবে আসতে পারে, হঠাৎ করে আসতে পারে। তাহলে আসমানি আযাব হঠাৎ করে আসতে পারে। বলো, তোমরা কি ভেবে দেখেছো যে আল্লাহর শাস্তি অকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর এসে পড়লে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেউ ধ্বংস হবে কি? সূরা নামের 47 আয়াতে এটা বলা হয়েছে। এমনভাবে আসবে যে মানুষ টের পাবে না। আসমানি আযাব এমনভাবে আসবে মানুষ টের পাবে না। যারা কুকর্মে ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নিরাপদ হয়েছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করবেন না, অথবা এমন দিক হতে শাস্তি আসবে না যা তাদের ধারণাতীত। সূরা নাহলের 45 আয়াত। রাত দিন যে কোনো সময় আসতে পারে। তাহলে আসমানি আযাব রাতে বা দিনে যে কোনো সময় আসতে পারে। বলো, তোমরা কি ভেবে দেখেছ যে যদি তার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে এসে পড়ে তবে কি অবস্থা হবে? তাহলে কি অপরাধীরা তা ত্বরান্বিত করতে চায়? সূরা ইউনূসের 50 আয়াত। ঘোরাফেরার সময় আসতে পারে। তাহলে ঘোরাফেরা করতে থাকবে মানুষ, ওই টাইমে হঠাৎ করে আসমানি আযাব আসতে পারে। অথবা চলাফেরা করতে থাকাকালে তিনি কি তাদেরকে পাকড়াও করবে না? তারা তো এটা ব্যর্থ করতে পারবে না। অথবা তাদেরকে তিনি কি ভীত সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবে না? নিশ্চয়ই তোমাদের প্রতিপালক খুব দয়াদ্র, পরম দয়ালু। সূরা নাহলের 46-47 আয়াত। অনেক সময় খেলাধুলার সময়ও আযাব আসতে পারে। অথবা জনপদের অধিবাসীরা কি ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর আসবে পূর্বায়, যখন তারা থাকবে ক্রীড়ারত অবস্থায়? সূরা আরাফের 98 আয়াত। অনেক সময় আসমানি আযাব ঘুমের সময় আসতে পারে। মানুষ যখন আরামের ঘুমে বিভোর, তখন এই শাস্তি আসতে পারে। আমি কত জনপদকে ধ্বংস করেছি, আমার শাস্তি তাদের উপর পতিত হয়েছিল রাতে অথবা দ্বিপ্রহরে, যখন তারা বিশ্রামরত ছিল। যখন আমার শাস্তি তাদের উপর পতিত হয়েছিল তখন তাদের কথা শুধু এটাই ছিল যে নিশ্চয় আমরা ছিলাম জালিম। সূরা আরাফের 4 এবং 5 আয়াত। তবে কি জনপদের অধিবাসীরা এই ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর রাতিতে আসতে পারে, যখন তারা থাকবে নিদ্রামগ্ন অবস্থায়? সূরা আরাফের 97 আয়াত। বিভিন্নভাবে আসমানি আযাব আসতে পারে। তাই সেই আসমানি আযাবের ভয়ে করে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যাতে আল্লাহ এইভাবে গজব না দেয়। এবং যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে পরকালে যাতে শান্তি পাইতে পারে, এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।